রমজানের সান্দুরছে রে, কয় না না কয়, কয়নি কয়নি আপনার দিকে কয়নি। তখন হুর, ওই হুরগুলো ডেকে ডেকে, খারাপ লাগে আপনাদের কাছে? ওই হুরগুলো ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, এই যে তুমি রোজাদার বান্দাগুলোর জন্য এত সুন্দর জান্নাত তৈরি করেছো, আল্লাহ রোজাদার স্বামী, তুমি আমাদেরকে রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার রোজাদার বান্দাদেরকে আমাদের স্বামী বানায় দাও। যখন স্বামী বানায় দিবা, তারা আমাদেরকে দেখে, এত সুন্দর হুর দেখে তারা তাদের চক্ষুকে শীতল করবে, আমরা হুরেরাও তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফটা বললাম, এই হাদিস শরীফটা মেশকাত শরীফের 174 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সুন্দর করে জান্নাত যে আল্লাহ সাজাইছে, কার জন্য সাজাইছে? না না, রোজাদারের জন্য। যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার জন্য। সুবহানাল্লাহ কয় না? কার জন্য? কার জন্য? রোজাদারের জন্য। কার জন্য? বলেন রোজা কি রাখবো না ছাড়বো? আর জবান খুলে বলেন রোজা কি রাখবো না ছাড়বো? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে। এই হাদিস বলে আমি আমার ওয়াজ শেষ করে দেব। যখন রমজানের প্রথম রাত আসে, প্রথম রাত, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, জিন এবং শয়তানকে আমার আল্লাহ বন্দি করে ফেলে, শিকলাবদ্ধ করে ফেলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানে রমজান মাস মাত্র আওয়াজ শুরু, ওই যে সান্দুরছে, কয় এ রমজানের সান্দুরছে রে, কয় না না কয়, কয়নি কয়নি আপনার দিকে কয়নি? তো আল্লাহর নবী কয়, যখনই রাতটা আসে, মানে চাঁদ উঠছে, এই তখনই আল্লাহ শয়তানকে গ্রেফতার করে। সুবহানাল্লাহ করেন। শয়তানকে গ্রেফতার করে, শুধু শয়তানকে না, জিনগুলোর মধ্যে সব জিন কিন্তু খারাপ না। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ার মারাদাতুল জিন্নি, যে জিনগুলো দুষ্ট, মানুষকে ক্ষতি করে, মানুষের ইবাদতের মধ্যে অসুবিধা করে, ঝামেলা সৃষ্টি করে, ওই সমস্ত জিনগুলোকে আমার আল্লাহ গ্রেফতার করে, অ্যাটাক করে, আল্লাহ বন্দি করে ফেলে, শিকলাবদ্ধ করেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এরপরে কি জানেননি হাদিস শরীফ, হাদিসটা শেষ হয়ে যায় নাই, ও গুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ও বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা জাহান্নামের দরজাও আল্লাহ খোলা রাখেন না, সবগুলো জাহান্নামের দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফের মধ্যে আসছে, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু তাই নয়, জাহান্নামের দরজা বন্ধ করে শেষ হয় নাই, জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের দরজা বন্ধ, তাহলে খোলা কোনটা? জান্নাতের দরজা। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা জান্নাতের দরজাও বন্ধ না, জান্নাতের সবগুলো দরজা আমার আল্লাহ খুলে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে রমজানের প্রথম রাতে আমার আল্লাহ সুব্যবস্থা করে দেন, শয়তান বন্ধ, দুষ্ট জিনও আমার আল্লাহ আটকায় ফেলছে। তার কারণ কি জানেননি? জান্নাতের দরজা খুলে দে, জাহান্নামের দরজা বন্ধ। আল্লাহ কয়, 11 মাস যা করছো রে, ও বান্দা আসো আসো আসো, আমি আল্লাহর পথে ফিরে আসো। এই রমজানটা তোমাদেরকে উপহার দিলাম দয়াল নবীর কারণে, তোমরা এই মাসে ইবাদত কইরা তোমরা জান্নাতি হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 11 মাস তো শয়তান ডিস্টার্ব করে, এখন আর করতো না, শয়তান বন্দি। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফটা শেষ হয়ে যায় না, হাদিসটা বলে যদি বলি অনেক সময় লেগে যাবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, অতঃপর একজন আহ্বানকারী কিংবা ফেরেশতার পক্ষ থেকে আহ্বান করা হয়, এ মঙ্গলের অন্বেষণকারী, সামনের দিকে অগ্রসর হও, কল্যাণের অনুসন্ধানকারী, সামনের দিকে হাঁটো, চলো। আর যে অমঙ্গলের অন্বেষণকারী, থেমে যাও, কোনো অপরাধ চলবে না রমজান মাসে। যারা অপরাধ করো তোমরা থেমে যাও, অমঙ্গলের অন্বেষণকারী থেমে যাও। এইভাবে ফেরেশতারা আহ্বান করে, এবং এই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দুজুকিদেরকে মুক্তি দান করেন। প্রত্যেক রাত্রে আমার আল্লাহ অসংখ্য বান্দাকে, দুজুকি বান্দাকে জান্নাতি বান্দা বানায়া দেয়। আর যারা বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মেশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, হাদিস শরীফ দ্বারা জানতে পারলাম এই মাসটা আল্লাহ নিরিবিলি ইবাদত করার জন্য সুব্যবস্থা করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন এত সুযোগ বা আল্লাহ করে দিছে, বান্দা যেন নিরিবিলি ইবাদত করে, কোনো ডিস্টার্ব যেন কেউ করতে না পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবেন হুজুর অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষ এরপরও নামাজ পড়ে না, এরপরও ওই চুরি করে ডাহাতি করে, এরপরও বদমাইশি করে, জিনা করে, আছে না নাই? আরে কথা করে আছে না নাই? তো শয়তান না বলে বন্ধু, এটি কেমনে হইলো? আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় জিন এবং মানুষের মধ্যে শয়তান আছে। জিন এবং মানুষের মধ্যে কি আছে? জিন্নাত এবং মানুষের মধ্যে শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। তো জিন শয়তান বন্দী হয়েছে, মানুষ শয়তান তো আর বন্দী হয় নাই। যেগুলো রমজান মাসে খারাপ কাজ করে মনে রাখবেন, এগুলোই হইল মানুষের মধ্যে। সবাই কয় না মানুষের মধ্যে, আমার কথা না আল্লাহর কথা। জিন শয়তান তো বন্দি, জিনও বন্দি, শয়তানও বন্দি। তো তুমি শয়তানি করো করে, তাহলে তুমিও শয়তানের মতো হয়ে গেছো। ওই শয়তানের চাবি ঘুরাইতে ঘুরাইতে তাই নে নিজেও শয়তান। কথা কয় না ঠিক কিনা? মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানগুলি থেকে আল্লাহ বাঁচাক কোনা আমিন। আর জোরে কোনা আমিন। কথা আমার শেষ, নিরিবিলি ইবাদত বন্দি করব, এরপরও যেন কোনো অপরাধের মধ্যে লিপ্ত না হই, শয়তানের কাতারে যেন আমাদের নাম লেখা না হয়ে যায়। অনেক মানুষ বলে শয়তান বন্দি হয়, কথা সত্য কিনা? তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে রয়েছে, প্রমাণিত হয়ে গেছে। কথা সঠিক যে শয়তানকে আল্লাহ বন্দি করে ফেলে, দুষ্ট জিনকে আল্লাহ বন্দি করে ফেলে। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজান মাসে কোনো আযাব হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কেঁদে কেঁদে কান্না করে করে যদি বলতে পারি, আল্লাহ আমার দাদাকে, আমার দাদিকে, আমার নানাকে, আমার নানিকে, আমার পাড়া প্রতিবেশীকে, আল্লাহ আমার মা নাই আমার মাকে, আল্লাহ আমার বাবা নাই আমার বাবাকে তুমি মাফ করে দাও। কান্না করে করে যদি রমজান মাসে ক্ষমা নিতে পারেন, তাহলে রমজানে জাহান্নামের আযাব বন্ধ, রমজানের পরে জান্নাতি নাজ নেয়ামত দিব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।